মেঘনায় জামায়াতে ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্পে উপচে পড়া ভিড়। ৫ শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ। চিত্র ও তথ্য সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ইমরান হোসেন রিটন। কুমিল্লার মেঘনা উপজেলার ভাওয়ালখোলা ইউনিয়নের শিবনগর প্রাইমারি স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেঘনা উপজেলার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ৩ ঘণ্টার এই ক্যাম্পে ৫ শতাধিক নারী পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন। সকাল থেকেই চর নারায়ণপুর, বৈদ্যনাথপুর, আলগি, বক্সিকান্দা সহ আশপাশের গ্রাম থেকে মানুষের ঢল নামে ক্যাম্পে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদেরও স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এমপি প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা, লোকমান হোসেন ভুইয়া, উপজেলা আমির আব্দুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়দের মতে, দূরবর্তী এলাকায় মানসম্মত চিকিৎসা পাওয়া কঠিন হওয়ায় এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ করেন। শ্বাসকষ্ট আছে, তারপরে অ্যালার্জি, তারপর হাই প্রেশার। এখানে যে ফ্রি ডাক্তার ফ্রি ওষুধ দিচ্ছে, এতে কি আপনি খুশি, উপকৃত? আমি দাঁতের ডাক্তার দেখাইলাম, সব ধরনের ডাক্তার আছে ইনশাল্লাহ। নাজিমুদ্দিন সব ধরনের ডাক্তার আনছে ইনশাল্লাহ। আমরা খুশি, মানে আমরা গ্রাম অঞ্চলের মানুষ অনেক খুশি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমার ওষুধ জামায়াতের নেতা যে নাজিমুদ্দিন মোল্লার প্রতি আপনারা সবাই খুশি। নেতৃবৃন্দ বলেন, মানবতার সেবায় এই ধরনের কার্যক্রম আরও বাড়ানো হবে এবং সবসময় সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। কোথায় থেকে আসছেন? বৈদ্যনাথপুর। এখানে যে ফ্রি ডাক্তার ফ্রি ওষুধ পাইছেন, আপনি কি খুশি? এই যে নাজিমুদ্দিন মোল্লার যে উদ্যোগ, উনি এই যে আপনাদেরকে সেবাটা দিচ্ছে, এতে কি আপনার খুশি? আমি মেঘনা উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির। আমি নাজিম ভাইকে উদারত আহ্বান করি, এইভাবে কাজ সামনে আরেকটা উদ্যোগ নিয়েছেন, তিনিও হুমায় করবেন। এই মেঘনার এই আয়োজন দেখে আপ্লুত হয়ে তিনি আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আজকেই পাশাপাশি ওই অন্য উপজেলা হোমনাতে দেখেছেন যে আজকে আমরা সকালবেলায় মেঘনাতে একটা আয়োজন করেছি, বিকেলবেলা আলহামদুলিল্লাহ আমরা হোমনা উপজেলা শ্রীমতীতে একই আয়োজন, একই টিম নিয়ে ইনশাল্লাহ আমরা ওখানে চলে যাব। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু বুঝ দিয়েছেন যে মানব সেবায় কাজ করা, আল্লাহ রাসূলের হাদিসে আছে যে যারা মানব সেবায় কাজ করেন তাদের সমকক্ষতা অর্জনের জন্যে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। মানব সেবা অত্যন্ত একটা বড় মাপের উঁচু মানের একটা ইবাদত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব, আমরা মানুষের সাথেই থাকব, জনগণের পাশেই জনগণকে সেবা দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করে যাব। আলহামদুলিল্লাহ আমাদের এই মেডিকেল ক্যাম্পের ধারাবাহিকতা ইনশাল্লাহ অব্যাহত থাকবে ইনশাল্লাহ।